একটা কথা বারবার আসে, আমরা দেখেছি বিসিবি অনেক সময় নানা ধরনের নানা ইস্যুতে তারা তদন্ত করে, বাট সেই প্রতিবেদনগুলো আলোর মুখ দেখে না, প্রকাশ করা হয় না। অনেক সময় দেখা যায় যে পার্সোনাল চেষ্টার মাধ্যমে সেই প্রতিবেদনগুলো আমরা নিয়ে থাকি। কথা হচ্ছে যে যেহেতু আমরা দেখতে পেলাম যে প্রথমে তাদেরকে ড্রাফট থেকে বাদ দিয়ে দেওয়া হলো 9 জন ক্রিকেটারকে, আবার এখন সংবাদ সম্মেলন করে বলা হচ্ছে যে অনেক প্রমাণই মিলেছে। কথা হচ্ছে এটা কি কোনো ধরনের সাইলেন্ট মেসেজ কি ওই ক্রিকেটারদের প্রতি যে তোমরা সতর্ক থাকো বা কোনো কিছু প্রকাশ করো না, মানে সামথিং লাইক দ্যাট, যে কোনো ধরনের তারা কি কোনো মেসেজ দিতে চাচ্ছে কিনা? একদম, আপনি এটা আসলে পয়েন্টটা দারুণ পয়েন্ট রেজ করেছেন। সেটা হলো যে তাদেরকেই মেসেজ দেওয়া যে তোমরা যে এরকম ভাবে, বিশেষ করে বিজয়ের কথা যদি আমি বলি, এনামুল হক বিজয়, তিনি কিন্তু কাগজ নিয়ে ঘোরাঘুরি করছেন, কোর্টের বারান্দায় যাচ্ছেন, তাকে বুঝিয়ে দেওয়া, একটা মেসেজ হয়তো দেওয়া যে তুমি যেটা করছো তোমার প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে, তুমি যদি এরপরে করো আমরা কিন্তু ফাঁস করে দেবো, এমন একটা মেসেজ হতে পারে। এটা আসলে আমরা যেটা গেস করতেছি বাইরে থেকে, এটা হতে পারে। কারণ তাছাড়া হঠাৎ করে এরকমভাবে একটা প্রেস কনফারেন্স করে সবাইকে বলে দেওয়া, এটা আমার মনে হয় যে তিনি নিজেই বলছেন যে কিভাবে কি হলে কি হয় আমার কিন্তু জানা আছে। তিনি বলছেন যে ব্যাটের গ্রিপ যদি কখনো চেঞ্জ করে গোলাপি করো আমি বুঝে যাব যে এটা হচ্ছে ফিক্সিং এর একটা আলামত। তিনি অনেক অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি আরেকটা অভিজ্ঞতার বলেছেন, আসলে এটা আমার কাছে মনে হয়েছে এটা পারফেক্ট। সেটা হলো যে তিনি বলেছেন যে মাঠের বাইরে থেকে অনেক সময় ফ্রাঞ্চাইজি মালিক যদি অসৎ থাকে তাহলে কিন্তু এই দুর্নীতির সুযোগটা বেশি হয়ে যায়।